জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তার 7 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট জুয়েল রানা 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিস্তারিত স্বপন আহমেদের রিপোর্টে। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরের পর সিএমএম আদালতে হাজির করা হয় সঙ্গীতশিল্পী ও মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে। মমতাজকে আদালতে নেওয়ার পর এজলাস কক্ষে তাকে হাজির করা নিয়ে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। এজলাসে তাকে হাজির করে ডিবি পুলিশ। এরপর মিরপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাগর হত্যা মামলায় তার 7 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। পরে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে বিচারক। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই মমতাজকে, শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। সঙ্গীতশিল্পী মমতাজ বেগম এমপি হওয়ার পর জাতীয় সংসদে যখনই সুযোগ পেয়েছেন তখনই গান গাইতেন। গণ অভ্যুত্থানে 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বন্দনায় মত্ত থাকেন সংসদে। শেখ হাসিনাকে ডাকতেন মা বলে। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সঙ্গীতশিল্পীর পরিচয় ভুলে নিজ আসন মানিকগঞ্জ 2-এ মাফিয়া তন্ত্র গড়ে তোলেন মমতাজ বেগম। ভিপি বাহিনী নামে ছিল আলাদা বাহিনীও। এই শিল্পী মমতাজ 15টি বছর ফ্যাসিস্ট হাসিনাকে তার ফ্যাসিজম রক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে নির্লজ্জভাবে তাকে সহায়তা করেছে। সরকারের টেন্ডারবাজি এবং অবৈধভাবে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন জায়গায় হাতিয়ে হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে। আদালতে মমতাজ বেগমের পক্ষে আইনজীবী থাকলেও শুনানিতে অংশ নেননি তিনি। তার বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জে আরও একাধিক হত্যা মামলা রয়েছে। একই সঙ্গে অবৈধ উপায়ে শত কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলেও দাবি করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।